আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই গরমে আইসক্রিম বা কুলফি না হলে ঠিক চলেই না। এই যে আমার ছেলেকে আমি আটকাতেই পারছি না, বারবার নিতে চাচ্ছে একটা করে কুলফি। বলছি যে একটু ভিডিওটা করতে দাও বাবা, তারপরে আমি তোমাকে দিচ্ছি। এরকম সুন্দর একটা কুলফি হলে গরমের দিনে কেমন হয় বলেন তো? বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার বাচ্চা দুইটা তো এটা নিয়েই খুব খুশি হয়ে গেল। তো প্রথমে আমি দুধটাকে বলক দিয়ে নিচ্ছি। খুব বেশি জাল দিব না, কিন্তু লাল করতে হবে না, ঘনও করতে হবে না। হ্যাঁ, প্রথমে আমি দুধটাকে জাস্ট এক বলক দিয়ে নিচ্ছি, আর এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, সো দ্যাট ফ্লেভারটা খুব সুন্দর আসে গুঁড়া দুধটা দিয়ে দিলে। আবার দুধটা গরম করে নিচ্ছি ভালো মতো, একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। দুধে এলাচের গুঁড়াটা দিলে খুব ভালো লাগে ফ্লেভারটা। আর সাথে দিয়ে দিচ্ছি, মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করছি না, এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনাদের মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা রেডি করে নেবেন মিষ্টিটা। একটু খেয়ে দেখবেন মিষ্টি হলো কি না। হ্যাঁ, তো এখানে 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন দিলেই যথেষ্ট, এর চেয়ে বেশি তো একেবারেই লাগবে না। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। কোরানো নারকেল দিয়ে নারকেলটা দুধের মধ্যে খুব ভালো মতো জাল দিয়ে নেব, যাতে নারকেলের পানসে ভাবটা, পানি পানি ভাবটা যেন টেনে নেয়। কোরানো নারকেলটাতে একটু পানি পানি ভাব থাকে। ভালো মতো আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনাওয়ালা বাটিতে দুধটা ট্রান্সফার করে নেব। এই যে আমার দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। খুব বেশি ঘন করব না কিন্তু দুধটা, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি একটা বাটিতে দুধটা নিয়ে নিয়েছি, একটা ঢাকনাওয়ালা বাটি অবশ্যই নিচ্ছি, কারণ এটা নর্মাল করে আগে রুম টেম্পারেচারে নর্মাল করে নিয়ে তারপরে আমি ফ্রিজারে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তো এই যে আমার একটু একটু কিন্তু শক্ত হয়ে হার্ড হয়ে এসছে, কিন্তু খুব বেশি কিন্তু হার্ড হয়নি। তো এখন আমি এইটা একটা ব্লেন্ডার নিব। এই যে পটটার মধ্যে ঢেলে নিয়ে আমি থেমে থেমে 3 থেকে 4 বার খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। দেখেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর গন্ধটাও যে কি সুন্দর এসছে, একটা খুব সুন্দর একটা অ্যারোমা। তো আপনারা প্লিজ ট্রাই করবেন। আমি তো এখান থেকে আপনাদেরকে বোঝাতেই পারছি না যে কি সুন্দর অ্যারোমা এসছে। এখন একটা এই যে এরকম করে কন্টেনারে নিয়ে জাস্ট ঢেলে নেব। এই যে এখন কিন্তু বেশ থিক হয়ে আছে। এই যে ঢেলে নিয়ে এটা কিন্তু একদম ওভারনাইট আমি রেখে দেবো ফ্রিজে। ওভারনাইট রেখে দিলে খুব ভালো মতো জমবে। এই যে রেডি, এটা একদম কুলফি রেডি। বাচ্চাদের খুব ফেভারিট, বড়রাও বেশ পছন্দ করবে। প্লিজ ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকেরটা। এই যে রেডি। থ্যাংক ইউ এভরিওয়ান।